এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে, আখিরাত ভুলে যেতে হবে, সমাজ ভুলে যেতে হবে। এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে? কি এমন আশ্চর্য বস্তু! নারী আর পুরুষের, স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা। তো এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হইছে, তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে। কথা বলেন না কেন? এটা একটা সহজ বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। হে নবী, আপনি আমার বান্দাদের নিকট, এই শেষ তরজমা বললেই শেষ। শুনতেছেন? আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, উপমা, পরিমাণ, পরিধি বর্ণনা করেন। দুনিয়া কদ্দুর, দুনিয়ার হায়াত কদ্দুর। আল্লাহ বলেন একটা উদাহরণ দিয়া বুঝান। নবীকে বলছে, কি দিয়া বুঝান? উদাহরণ। তো আল্লাহ উদাহরণ দিছে, মনে করেন এটা একটা ধান ক্ষেত, এই একটা ধান ক্ষেতের উদাহরণ। আল্লাহ বলেন কৃষক এটার মধ্যে জ্বালা ফেলাইছে, ওই যে ধান, এটা জ্বালানি করে, শুনতেছেন তো? জ্বালা ফেলাইছে। এই শুরু হলো তার ধান এর প্রক্রিয়ার প্রথম পর্ব, নাকি তা? আল্লাহ বলেন, তো এই ধান গাছের উপরে আকাশ থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করলাম, বৃষ্টির আকারে অথবা কুয়াশার আকারে। তো পানি বর্ষণ হলো। এখন কি হলো? আল্লাহ বলেন এরপরে ধীরে ধীরে লক্ষ্য করেন যে এই ধান গাছ থেকে কয়েকদিন পরে ছোট্ট একটা সবুজ গাছের চারা বের হয়েছে। এবার খেয়াল রাখেন, এই চারাটা বড় হইতেছে। বড় হইতে হইতে একটা সময় সবুজ শ্যামল পুরা ক্ষেত ধান গাছে ভরে গেছে। সবগুলো ধান গাছ থেকে নতুন করে ছড়া বাইরেছে। এর কয়েকদিনের মাথা এই ধান গাছগুলো সবুজ থেকে হলুদ রং ধারণ করছে, মানে পাইকা গেছে। এবার কৃষক ক্ষেত থেকে সেগুলো কাইটা আইনা এরপরে বাড়িতে আইনা ধানগুলো গাছ থেকে আলাদা করছে। করার পরে এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিছে, নাকি তা? রোদ্রে শুকাইতে দেওয়ার পরে 2 দিন লাগাইয়া এটি শুকাইয়ে গেছে। এখন কি হচ্ছে? এই গাছগুলো এখন খড়কুটা হইয়া বাতাসের সাথে উঠতেছে, ঠিক কিনা বলেন?